আচ্ছা, ঠিক আছে। তো আমরা আমাদের আজকের ক্লাসটা স্টার্ট করি। বাকি যদি কারো কোয়েশ্চেন থাকে ওটা ক্লাসের শেষে নিয়ে নেবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আমাদের মূলত আজকের ক্লাসের টপিকটা হচ্ছে যে আমরা ওই যে আমি যে একটা আপনাদের প্রিভিয়াস একটা ক্লাস নিয়েছিলাম ঈদের আগে, কিভাবে অডিট রিপোর্ট তৈরি করবেন এই বিষয়টা নিয়ে খুব সুন্দরভাবে একটা ক্লাস নেওয়া হয়েছিল। তো ওই ক্লাসটা যারা দেখেন না তারা দেখে আসেন আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে। আর ওই ক্লাসটার একটা আপডেট সেটা হচ্ছে, যখন আমি ক্লাসটা নিয়েছিলাম তখন হচ্ছে সোশ্যাল ব্লেড নামের একটা ওয়েবসাইট ব্যবহার করে আমরা ক্লাসটা করেছিলাম, অডিট রিপোর্টটা তৈরি করেছিলাম। বাট সোশ্যাল ব্লেডটা এখন প্রিমিয়াম হয়ে গেছে। হ্যাঁ, আমরা আগে যেভাবে দেখছিলাম এখন ওটা ওইভাবে নাই, এখন এটা এলোমেলো হয়ে গেছে আর পেড করতে বলতেছে। তো সেক্ষেত্রে অনেকেই দেখলাম এই কয়েকদিনের মধ্যে, প্রায় 2 সপ্তাহের মধ্যে অনেকের অডিট রিপোর্ট তৈরি করতে গিয়ে অনেক ধরনের সমস্যা হয়েছে। বারবার ইনবক্সে এসে বলতেছিলেন যে আপু পারতেছি না। তো অনেককে দেখাই দিছি পার্সোনালি এসে, আবার অনেকে মিস করছেন। তো যাই হোক, বিভিন্ন ব্যস্ততার কারণে যতটুকু যাকে সময় দিতে পারছি তাকে সময় দিয়ে বুঝাই দিছি। আর কয়েকজন মিস গেছেন তাদেরকে বলছিলাম যে আমি এটা নিয়ে ক্লাস নিব, ক্লাসের মধ্যে আপনাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ। তো যাই হোক, সেই উদ্দেশ্য করে আজকের ক্লাসটা নেওয়া। তো আমরা কিন্তু, আপনারা সবসময় একটা কথা মনে রাখবেন, যদি আপনাদের মিনিমাম 3 থেকে 4টা রাস্তা রাখতে হবে, একটা যদি বন্ধ হয়ে যায় বাকিগুলো আপনার অবলম্বন করতে হবে। সোশ্যাল ব্লেড বন্ধ হয়ে গেছে, কিন্তু আমাদের তো ভিডিও কিউ ছিল, টিউবওয়েডি ছিল, আমরা কিন্তু এই দুইটা জিনিস দিয়ে কিন্তু কাজটা করে নিতে পারতাম, কিন্তু এই বিষয়গুলো আপনারা বুঝে নিন, আপনাদেরকে আমি বুঝাইতেই পারিনি। তো যাই হোক, আজকের ক্লাসটা মূলত আমি ওই আগের শীটটাকেই কিভাবে আপনারা ফিল আপ করবেন সেটা আমি দেখাবো। সোশ্যাল ব্লেড থেকেই করা যাবে, কিছু কাজ আমাদের ম্যানুয়ালি করে নিতে হবে। তো এই বিষয়গুলো আমরা দেখাবো। আমি একটু স্ক্রিনটা শেয়ার করে নিয়ে আগে। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে আপু। ঠিক আছে। আচ্ছা, মূলত আমরা এর আগের ক্লাসটা কিন্তু এই শীটটা দিয়ে করছিলাম, এই যে এখানে। তা এখন এই যে সোশ্যাল ব্লেডের সমস্যার কারণে এই বিষয়গুলো, তারপরে এই যে এই বিষয়গুলো আপনাদের খুঁজে পেতে কষ্ট হচ্ছে, তারপরে এই যে এই স্ক্রিনশট গুলো নিতে আপনাদের সমস্যা হচ্ছে। তো কয়েকজনের ট্যালেন্ট দেখলাম খুব ভালো, ওনারা দেখলাম যে সোশ্যাল ব্লেড নষ্ট হয়েছে, মানে প্রিমিয়াম হয়েছে, তাতে কি হয়েছে আর এর থেকে আরো সুন্দর করে ডিজাইন করে আমাকে দেখাইছে। তো ওটাও ভালো লাগছে। তো যার যার আইডিয়া, আপনি অন্যের উপর ভরসা না করে আপনার নিজের সমস্যাকে নিজে সমাধান করার চেষ্টা করবেন। তারপর যখন আপনি ব্যর্থ হবেন, কারণ একটা জিনিস দেখেন, আপনি যখন রেডিমেড একটা জিনিস নিবেন, যেমন একটু সমস্যা পড়ছেন, আপু এই হয়েছে আমি পারতেছি না, এসে ঠিক আছে আমি তো দেখাই দিলাম, কিন্তু ওই যে আমি যে দেখাই দিলাম, আমি যতটুকু দেখাইলাম আপনি শুধু এতটুকু শিখলেন। কিন্তু এই সমস্যাটা নিয়ে যদি আপনি 1 ঘন্টা, আধা ঘন্টা, 30 মিনিট আপনি একটু রিসার্চ করতেন, তাহলে দেখা যাচ্ছে এটার পরিপ্রেক্ষিতে আপনি মনে হয় আরো 5 থেকে 10টা টেকনিক জানতে পারতেন রিসার্চ করার পরে, কারণ এক একজন এক এক রকম শেখাচ্ছে। আর আমার কাছ থেকে শুধুমাত্র আমার আমার টেকনিকটা জানতে পারলেন, কিন্তু যদি পাশাপাশি আর 2-3টা চ্যানেল দেখতেন, একটু ইউটিউবে সার্চ করতেন, একটু চ্যাট জিপিটির হেল্প নিতেন, অথবা একটু গুগলে সার্চ করতেন, তাহলে হয়তো আপনি এর থেকে আরো চ্যাট জিপিটি থেকে কোনো রকম, ওর কাছ থেকে ওর মতো করে একটা সলিউশন পেতেন, এক একটা চ্যানেল থেকে একটা সলিউশন পেতেন, গুগলে গেলে গুগলে অন্যরকম সলিউশন পেতেন। তো সেক্ষেত্রে কিন্তু সলিউশন হয়ে যেত। তো এই জন্য আপনারা যে কোনো সমস্যা পড়লে আগে কি করবেন, রিসার্চ করবেন। রিসার্চ করার পর যদি একবারে দেখেন যে না, রিসার্চ করে আমি বুঝতেছি না, এখন আমার আপুর হেল্প দরকার আছে, ঠিক আছে আপুর কাছে আসবেন। আর আমি তো হেল্প করেই সব সময়, এটা তো আছেই, এটা আমি যখন ফ্রি থাকবো তখন করেই দিব ইনশাল্লাহ। কিন্তু নিজেরও রিসার্চ করলে নিজে একটু এক্সট্রা আপনি একটা বেনিফিট আসবে আপনার। আচ্ছা, আমরা এই শীটটা আজকে আবার রেডি করব। রেডি করার জন্য ধরেন আমি নতুন একটা শীট নিয়ে নিই, বেশিক্ষণ নিব না, আমি জাস্ট খালি আপনাদেরকে, প্রথমে আমাদের কি ছিল, চ্যানেলের ইনফরমেশন, ওই আগের ভিডিওটা আর এই ভিডিওটা দুইটা মিলে যদি দেখেন তাহলে একদম একদম ক্লিয়ার হয়ে যাবে। আমরা এই কাজগুলো আগে করছিলাম, এটাকে আমি শর্টলি জাস্ট কপি পেস্ট করে দেখাচ্ছি। ধরেন আমার এগুলো এখন আমি পাই নাই, এখন এগুলো বাদ। আমার কি কি নিতে হবে, প্রথমে আমার চ্যানেলের নাম নিতে হবে, এই চ্যানেলের লিঙ্ক, চ্যানেলের নাম। আমি যদি একটা চ্যানেল খুঁজে নিই, ধরেন আমার চ্যানেলের উপরেই আমি করি, হ্যাঁ। ধরেন আমার চ্যানেলের নাম হচ্ছে আজকে ফিউচার টেক, ইউআরএল হচ্ছে এটা, ইউআরএলটা নিয়ে নিলাম। আর এ দেখেন আমি কত দ্রুত কাজ করতেছি না, আপনারাও একটা কাজ করতে গেলে চেষ্টা করুন সবসময় একটু দ্রুত করার জন্য, হ্যাঁ। সেটা ক্লায়েন্টের কাজ হোক বা নিজের কোনো একটা কাজ হোক, একটু দ্রুত করার চেষ্টা করুন, দেখবেন যে আপু কিভাবে এত দ্রুত করতেছে, এইভাবে করার ট্রাই করুন। আচ্ছা, আমরা কি নিলাম, চ্যানেলের লিঙ্ক, চ্যানেলের নাম, এরপর হচ্ছে কি আমাদের ইউজার নেম দরকার, তারপর কি সাবস্ক্রাইবার দরকার। আচ্ছা, সাবস্ক্রাইবার আগে আমরা একটু সোশ্যাল ব্লেডে যাই, এটা কেটে দিই, socialblade.com। আচ্ছা, যখন আপনারা প্রথমবার আসবেন তখন আপনাদের এই যে এরকম আসবে, এটা কিন্তু আগে এরকম ইন্টারফেস ছিল না, এখন একটু চেঞ্জ করে ফেলছে। তো আশা এই সার্চ বারটা এই পাশে ছিল, তো এখন সার্চ বারটা এখানে, এখানে আমাদের কি করতে হবে, শুরুতেই socialblade.com এ আসার পরে আগে হচ্ছে আমাদের যেই চ্যানেলটার উপর আমরা অডিট করব সেই চ্যানেলটার লিঙ্ক এখানে আগে দিব। ধরেন আমি এখন এখানে লিঙ্ক দিয়ে দিলাম, এটাকে কেটে দিই। আচ্ছা, ও ওর মতো লোড নিয়ে আসতে থাকুক।
আমরা বাকি কাজগুলো করে নিই। আচ্ছা, এটাকে আগে সাজাই নিই। ধরেন এই ঘরটাকে আমি এভাবে কাট করে নিয়ে নিব। কলমটাকে ডিলিট করে দিই। ওকে, তাহলে এদিকে চলে আসলো। এরপরে কি আছে, আমাদের এইগুলো কমপ্লিট করতে হবে। হ্যাঁ, এটাকে সাজাই আমি। ধরেন আমার এই জিনিসগুলো আছে কিন্তু এইগুলো নাই, এগুলো হচ্ছে আমরা সাজাবো। হ্যাঁ, এগুলো আচ্ছা এটা থাকুক। এই টাইটেল মাইটেল এগুলো ধরেন নাই, এগুলো আমরা নিব, সিরিয়াল নাম্বার থাকবে। তো সবকিছু এরকম করে সাজাবে, সাজানোর পরে এখন আমরা সোশ্যাল ব্লেড ইউজ করে এই জায়গাগুলো ফিল আপ করবো। আচ্ছা, এগুলোতে আমরা পরে যাই। এখন দেখি এটা আসছে কিনা, নেট স্লো। আচ্ছা, এটা আসুক। পরের ঘরগুলো সাজায় নিই। আমার এ তো এখান থেকে এতটুকু দরকার, আমি এতটুকু সিলেক্ট করে জাস্ট কপি করব আর এখানে নিয়ে পেস্ট করে দেবো। তাহলে আর আমার নতুন করে আমার সাজাতে গেলে তো অনেক সময় লেগে যাবে, এজন্য হচ্ছে আমরা এরকম করে কাজটা করে নেব। আচ্ছা, এখানে আমার এটার দরকার নাই, এইগুলোর দরকার নাই। আচ্ছা, আমার এইগুলোর দরকার, তাই না? এগুলোকে সিলেক্ট করবেন, এখান থেকে মাঝখান করে দেবেন। আর এখান থেকে র্যাপ টেক্সট করে দেবেন, ফরম্যাটে যাবেন, এখান থেকে র্যাপিং এ যাবেন, র্যাপ টেক্সট করে দিলে যেগুলো সব এক সিরিয়ালে চলে আসবে। আর এখান থেকে মাঝখানে করে দেবেন, দেখতে সুন্দর দেখাবে। একটা শীট একবার রেডি করলেই পরে খালি কাস্টমাইজ করে দিলে কিন্তু হয়ে যাবে। একবার রেডি করে রাখবেন একটু সময় নষ্ট করে। যেমন আমি এখন এটাকেও নিয়ে নিই, এটা রিমুভ, এটাও রিমুভ। এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন করে নিব, আর এখান থেকে মাঝখানে করে নেব। আর হচ্ছে ফরম্যাটে গিয়ে র্যাপিং, তারপর হচ্ছে র্যাপ, শেষ, কাজ শেষ। এরপরে শুধু আমরা এই মেসেজটাকে দিয়ে দেবো। আর মেসেজটা কিন্তু এমনিতেই ধরে কপি পেস্ট করে দিয়েন না, ক্লায়েন্টের এখানে অনেক কিছু কাস্টমাইজ করে দিতে হবে। এখানে ক্লায়েন্টের কত কত বছর আগে চ্যানেল খুলছে, কতগুলো ভিডিও আপলোড করছে, ওনার চ্যানেলের নাম, তারপর ওনার চ্যানেলের টপিক, এগুলা আগের ভিডিওতে আমি খুব ভালোভাবে আলোচনা করে দিছি। আপনারা যারা দেখেন না আগের ভিডিওটা একটু দেখে আসবেন। হ্যাঁ, আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর আগের ভিডিওটা হচ্ছে এই যেটা, এই যেটা, এটার লিঙ্কটা দিয়ে দিলাম চ্যাট বক্সে। আচ্ছা, তো ওটা আস্তে আস্তে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা বাকি জিনিসগুলো ফিল আপ করে ফেলি। হ্যাঁ, সোশ্যাল ব্লেডে যেটা পাবো সেটা তো নিবই, আর যেটা পাবো না সেটা দরকার নেই। যেমন ধরেন ওনার টোটাল কতগুলো সাবস্ক্রাইবার আছে। আচ্ছা, ইউজার নেমটা দেওয়া হয় না, আমরা ইউজার নেমটা নিয়ে আসি। এটা হচ্ছে চ্যানেলের ইউজার নেম, এই চলে আসছে এখন। এটা হচ্ছে চ্যানেলের ইউজার নেম, এখানে আমরা এখন ইউজার নেমটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে কি সাবস্ক্রাইবার, এইগুলো আপনারা পেয়ে যাবেন, কিন্তু এইখানটাতে আমাদের সমস্যাটা হবে। আচ্ছা, আমি শর্টলি আগে এটা শেষ করি। যেমন টোটাল সাবস্ক্রাইবার কত আছে, টোটাল সাবস্ক্রাইবার আছে আমার এত। এটাকে কপি করবেন আর এখানে জাস্ট পেস্ট করে দেবেন। এখন বলতেছে যে লাস্ট 30 দিনে সাবস্ক্রাইবার কেমন আসছে, কত আসছে, সেটা কিন্তু আমরা যে এখান থেকে পাবো। লাস্ট 30 দিনে এই যে সাবস্ক্রাইবার এত আসছে, তো আমরা এখানে কপি করব, পেস্ট করব। আচ্ছা, এরপর বলতেছে যে টোটাল কতগুলো ভিডিও আপলোড করা হয়েছে, টোটাল নাম্বার অফ ভিডিওস। এখানে যদি আমরা এখন দেখি, এই যে টোটাল ভিডিও আপলোড করা হয়েছে 78টা, এই 78টা ভিডিও আপলোড হয়েছে। আমরা এখানে ক্লিক পেস্ট করে দিলাম। এরপর বলতেছে টোটাল নাম্বার অফ ভিউস, কতগুলো ভিউস আসছে এই চ্যানেলটাতে, টোটাল একবার চ্যানেলটা ক্রিয়েট করার পর থেকে এই পর্যন্ত, এই সবটা আমরা এই উপর থেকে পেয়ে যাব। আমরা এখানে এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন হচ্ছে কান্ট্রি, এটা কোন কান্ট্রি, এটা বাংলাদেশ। আচ্ছা, কান্ট্রিটা এই যে কই আছে, এখানে দেওয়া নেই। কান্ট্রিটা যদি ক্লায়েন্টের এখানে না দেওয়া থাকে, আচ্ছা না দেওয়া থাকলে আমরা কি করবো, না অ্যাবাউট সেকশন থেকে নিয়ে নিব। এটা তো আমরা জানি, যখন আমরা ক্লায়েন্ট হান্টিং করি তখন তো আমরা এখান থেকেই নিয়ে নিই। তো এই যে অ্যাবাউট সেকশন থেকে গিয়ে আগে ওইখানে কান্ট্রিটা দেখাইতো, এখন মনে হয় নাই। এরপর বলতেছে চ্যানেলের টাইপ, মানে চ্যানেলটা আসলে কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, কোন নিশের উপর পড়ছে, উনি এখানে কি ধরনের ভিডিও আপলোড করতেছে। যেমন ক্যাটাগরি আছে, আমারটা হচ্ছে এডুকেশন ক্যাটাগরি, এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে কিন্তু ক্যাটাগরি কিন্তু দেওয়া নেই, ক্যাটাগরিটা আগে দেওয়া ছিল, এখন কিন্তু এখানে দেওয়া নেই ক্যাটাগরি। তো সেক্ষেত্রে এখন আমরা কি করতে পারি, আমাদের ক্যাটাগরি বের করতে গেলে আমরা এই যে যে চ্যানেলটা আছে, প্রথমত আমরা যদি ওনার অ্যাবাউট সেকশনটা দেখি,
তাহলে ওনার অ্যাবাউটে যদি দেওয়া থাকে সেটা কিন্তু আমরা দেখে বুঝতে পারবো যে উনি আসলে কোন ধরনের ভিডিও, কোন ক্যাটাগরির ভিডিও বানাচ্ছে, অথবা চ্যানেলটা দেখলেও আমরা বুঝতে পারবো যে উনি কোন ক্যাটাগরির ভিডিও বানাচ্ছে। আর যদি আপনি চ্যানেল দেখেও না বুঝেন, যেহেতু একটা ইংলিশ চ্যানেল থাকে, অনেক সময় আমরা ক্যাটাগরি ধরতে পারি না, বুঝতে পারি না, সেক্ষেত্রে আপনি আগে চ্যানেলে আসবেন, আসার পর ভিডিও অপশনে আসবেন, কম্পিউটার থেকে আপনার কিবোর্ড থেকে F11 প্রেস করবেন, তাহলে এটা একটু বড় হয়ে গেল। বড় হওয়ার পরে আপনি যেটা করবেন, এই যে এই জায়গা থেকে একটা স্ক্রিনশট নিয়ে তারপর হচ্ছে চ্যাটজিপিটি দিয়ে বলবেন এই চ্যানেল আসলে কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, এই চ্যানেলে এই ধরনের ভিডিও বানানো হচ্ছে, এরকম একটা স্ক্রিনশট নিয়ে তারপর জাস্ট কপি করবেন। কপি করে ওরে দিয়ে বলবেন যে আমি এই চ্যানেলে কাজ করতেছি, কিন্তু এই চ্যানেলটা আসলে কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, কোন নিশের উপর পড়ছে, বা কি ধরনের ভিডিও বানাচ্ছে, কোন টাইপের ভিডিও বানাচ্ছে, আমি এটা বুঝতেছি না, তুমি আমাকে এটা একটু বুঝিয়ে দাও, এটা আসলে কোন ক্যাটাগরির মধ্যে পড়বে। তাহলে কিন্তু ও আপনাকে ইজিলি বলে দিবে। আর যদি এখানে অ্যাবাউট সেকশন দেওয়া থাকে, আপনি চাইলে অ্যাবাউট সেকশনটারও কপি করে ওরে দিয়ে বলতে পারেন যে এটা এই অ্যাবাউট সেকশন, ওনার চ্যানেল অ্যাবাউটটা তোমাকে দিলাম। তো সব থেকে ভালো হয় ভিডিওর এখান থেকে স্ক্রিনশট নিয়ে দিলে ও ভালো বুঝতে পারে, অ্যাবাউট সেকশন থেকে আরো এটা ভালো হবে। তো এটা তো গেল। এখন যদি বুঝতে পারেন নিজে ম্যানুয়ালি তাহলে তো ভালো, আর না যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার এইভাবে কাজ করে নিতে হবে। তো আমরা চ্যানেলের ক্যাটাগরি নিয়ে নিলাম কি এডুকেশন ভালো, আর এখানে হচ্ছে কি ইউজার ক্রিয়েটেড, মানে ওনার চ্যানেলটা কবে উনি তৈরি করছেন। তো এটা হচ্ছে আমরা এই যে এখানে আসলে পেয়ে যাবো, চ্যানেলটা এত তারিখে এত সালে তৈরি করা হয়েছে। আচ্ছা, এটা গেল। এখন হচ্ছে লাস্ট 30 days ভিডিও ভিউজ, লাস্ট 30 দিনে ওনার ভিডিওতে কত ভিউজ আসছে। আমাদের আগের চ্যাপ্টারটা দেখেন, আমাদের আগের চারটা, এটা হচ্ছে আমি টিউববাড়ি থেকে নিয়ে দিছিলাম। এই যে এখানে টিউববাড়ি থেকে কিভাবে নিতে হয় আমরা আজকে সোশ্যাল ব্লেড থেকেও নিয়ে দেখাবো। আপনার যদি এই ইউটিউব চ্যানেলটার মানে যে ব্রাউজারে আছে, এই ব্রাউজারে একটা টিউববাড়ি এক্সটেনশন থাকে এবং এখানে আপনি ট্রায়ালটা নিয়ে রাখছেন, একবার নিয়ে নিতে হবে। আগে একবার নিয়ে আপনি যদি ইউজ করেছেন 14 দিনের ট্রায়াল বা 30 দিনের ট্রায়ালটা নিয়ে ইউজ করছেন, তাহলে আপনার চ্যানেলে পরে ট্রায়ালটা চলে গেলেও সমস্যা নেই। আপনি যখন হোমে আসবেন যখন আপনি হোমে আসবেন তখন আপনার এই যে এখানে চার্ট দেখাবে। তো আপনি চাইলে কিন্তু এখান থেকে যে ভিউ লাস্ট 30 দিন, লাস্ট 30 days, এইখান থেকে এটা সিলেক্ট করে আপনি এখানে জাস্ট স্ক্রিনশটটা আপনি চাইলে একটু বড় করে নিয়ে নিতে পারেন। যেমন এখন আমি একটা স্ক্রিনশটে প্রেস করে এই যে এই জায়গাটা থেকে স্ক্রিনশট নিয়ে এখানে রেখে দিতে পারি। তাহলে উনি চার্টটা দেখলে বুঝতে পারবে যে ওনার আসলে এখানে অবস্থাটা আসলে কেমন। এটা মার্ক করার দরকার নাই, আর চাইলে মার্ক এই যে এখান থেকে করে দিতে পারেন, চাইলে আপনি একটু মার্ক করে দেখাও দিতে পারেন। এই যে এরকম, ঠিক আছে, এরকম মার্ক করে এখন এখানে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিতে পারেন। এটা তো একটা ওয়ে। ধরেন এখানে পেস্ট করে দিলেন, হ্যাঁ, পেস্ট করে এই যে মার্ক অপশনটা আসছে, আসার পরে আপনি যদি অন্য কোথাও ক্লিক দেন আবার এটাতে ক্লিক দেন, এরকম ছোট করার বড় করার অপশন আসবে। আমি তো জায়গা কম নিছি, আপনারা একটু বড় জায়গা নিয়ে একটু বড় করে দিবেন যাতে ক্লায়েন্টটা দেখে বুঝতে পারে। আচ্ছা, ধরেন আমি এতটুকু করে দিয়ে দিলাম। তো এটা তো আপনি এখান থেকেও নিতে পারেন, আরেকটা কাজ করতে পারেন, সোশ্যাল ব্লেড থেকেও আপনি নিতে পারবেন। সেটা কিভাবে, আপনি যদি একটু স্ক্রল করে নিচে আসেন, এই যে এইখানটাতে এখানে দেখেন মান্থলি গেইন সাবস্ক্রাইবার্স ফর এসকে ফিউচার টেক, অথবা মান্থলি গেইন ভিউজ ফর এসকে ফিউচার টেক। তা আমাদের তো এটা ভিউজ নিয়েছিলাম মনে হয়, এটা হচ্ছে ভিডিও ভিউজ। তাহলে আমরা কিন্তু এই নিচের স্ক্রিনশটটা এখান থেকে নিতে পারি। এটা নেওয়ার একটা টেকনিক কি, আপনি কি করবেন, এই মাউসের কার্সার ধরতেছেন, এই যে এখানে বক্স আকারে আসছে না, মূলত আপনার এই বক্সটা কিন্তু শো করাতে হবে। তো ধরেন আমি কয় তারিখেরটা নিব, আমি হচ্ছে মার্চের 25, তাই না? আমি এখানে ধরবো, আমি এখানে এইভাবে কার্সার রেখে এটা মাউস ছেড়ে দিব। এখন আমি একটা স্ক্রিনশট নিব, নেওয়ার পরে এই যে এতটুকু জায়গা শুধু ইয়া করে নিব। তারপরে হচ্ছে আমি এখান থেকে এটাকে আমি একটু মার্ক করে ওরে বোঝাবো যে দেখো তোমার এই অবস্থা। আচ্ছা, এখানে আমি ভিউটা সহ নিই, এই পর্যন্ত নিই, হ্যাঁ। আচ্ছা, এই পর্যন্ত নিলাম, আর এখানে একটা মার্ক করলাম। তারপরে এখান থেকে এটা তীর আকারে ওনারকে আমি একটু দেখাই দিলাম যে তোমার এই অবস্থা। এরকম করে কপি করে আপনি চাইলে এখান থেকেও নিতে পারেন, চাইলে টিউববাডির এখান থেকেও নিতে পারেন। দুইটাই চার্ট, দুইটা আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারবেন। তো এটা তো গেল। এরপর হচ্ছে লাস্ট 30 days সাবস্ক্রাইবার, সেম ওয়ে এখান থেকে এই যে সরি এই যে এখান থেকে আপনি সাবস্ক্রাইবারটা নিয়ে নেবেন একইভাবে স্ক্রিনশট দিয়ে, অথবা যদি আপনি চান এখান থেকে এই যে সাবস্ক্রাইবার্স লাস্ট 30 days এটাকে সিলেক্ট করলে এই চারটা চলে আসবে, আপনি এটাও নিয়ে নিতে পারেন। তো আপনি আপনার মতো করে এখান থেকে নিয়ে নিতে পারবেন। আর পরেরটা আছে কি, যে লাস্ট 30 days ভিডিও পাবলিশ, মানে উনি লাস্ট 30 days কয়টা ভিডিও পাবলিশ করছে বা কিরকম ভিডিও পাবলিশ করতেছে, এটাও আমরা এখান থেকে দেখতে পারবো। এই যে এখান থেকে যদি যান ভিডিওস লাস্ট 30 days, তাহলে কিন্তু এটা এখান থেকে নিয়ে নিতে পারবেন। এটা অবশ্য সোশ্যাল ব্লেডে সম্ভবত নাই, না এটা সোশ্যাল ব্লেডে নাই, এটা আমাদের ওইখান থেকে নিতে হবে। আর নয়তো আপনি যদি না পারেন তাহলে আপনার যে ম্যানুয়ালি এখান থেকে দেখাতে হবে। ম্যানুয়ালি আপনি স্ক্রিনশট যদি না দিতে পারেন তাহলে আপনি ম্যানুয়ালি এখানে কাউন্ট করে ওখানে ওনাকে বসাই দিতে হবে যে তুমি লাস্ট 30 days এই কয়েকটা ভিডিও আপলোড করছো। আর যদি চার্ট পেয়ে যান তাহলে তো ভালো, টিউববাড়ি থেকে এখানে চার্ট নিয়ে এনে দিলে আরো সুন্দর হবে দেখতে, দেখতে একটু প্রফেশনাল লাগবে। আচ্ছা, তো এই চ্যাপ্টারটা গেল, এটা তো আমরা বুঝলাম যেটা আমরা কিভাবে নিব। এরপরের সামারিটা কি আছে,
যে সামারি অফ ইওর লাস্ট 10 ভিডিওস, মানে আমরা মূলত এখানে আপনি 5টা বা 10টা, আপনি চাইলে 10টা দিতে পারেন, চাইলে 5টা দিতে পারেন। এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কয়টা ভিডিওর রেজাল্ট ওনাকে দেখাবেন, মানে প্রবলেম গুলো ওনাকে দেখাবেন। তো প্রথমে হচ্ছে কি এখানে সিরিয়াল নাম্বার দিয়ে রাখলাম, এরপর হচ্ছে কি পাবলিশ ডেট, মানে উনি লাস্ট ভিডিওটা কবে পাবলিশ করছে। এটা আগে সোশ্যাল ব্লেড থেকে আমরা ইজিলি নিতে পারতাম, এখানে টাইটেল মেটেল সহ সব দেওয়া থাকতো, কিন্তু এখন এই জায়গাটাতে এটা দেওয়া নেই। ঠিক আছে, আমরা যদি একটু দেখি ভিডিও স্ট্র্যাটেজিস, এখানেও নাই, ফিউচার প্রজেকশনসেও নাই, সাবস্ক্রাইবার্স ফরেস্ট ফিউচার টেক। আচ্ছা ভিউস, আচ্ছা ভিউসের চার্টটা আপনি এখান থেকেও নিতে পারেন, তবে এটা অতটা ইয়া না। আচ্ছা লাইভ সাবস্ক্রাইবার্স, এখানে হচ্ছে লাইভ সাবস্ক্রাইবার গুলো দেখাইতেছে, হ্যাঁ এতগুলো ভিডিও, এতগুলো সাবস্ক্রাইবার, এতগুলো। এটাও আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে ওখানে এক জায়গায় বসে দিতে পারেন, কিন্তু আমরা তো এটা লিখে দিছি, এখানেও দরকার নাই। তাহলে এটা কিন্তু কোথাও দেওয়া নেই, আগে দেওয়া ছিল, এখন এটা দেওয়া নাই, বুঝছেন। আগের বার আমাদের আগের ভিডিওতে আমরা দেখতে পারছিলাম, তো যেহেতু এখন আমরা দেখতে পারতেছি না, কিন্তু আমরা কিন্তু এখান থেকে, আপনি চাইলে কিন্তু এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে এখানে অ্যাড করে দিতে পারেন যে তোমার এখানে লাস্ট 14 দিনের তোমার চ্যানেলের রেজাল্টটা দেখো, এরকম এরকম করেও কিন্তু ওনাকে দেখাই দিতে পারেন। তাহলে কিন্তু উনি যে বুঝতে পারে ডেইলি অ্যাভারেজ ভিউস আসতেছে এরকম উইকলি এত, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনি এটাও অ্যাড করে দিবেন, এটা হচ্ছে আপনি এইখানে অ্যাড করে দিবেন। ধরেন আমি এখানে দিয়ে দিই, অথবা একটু বড় করে অন্য কোথাও দিয়ে দেওয়া যায়, একটু বড় করে দেই তাহলে দেখতে সুন্দর লাগবে। এটাকে এখানে দিয়ে আপনি এখানে লিখে দিবেন যে ইওর, এটাকে এতটুকু কপি করে মার্ক করবেন, এখান থেকে মার্ক সেল করবেন, একটু বোল্ড করবেন, লেখাটাকে একটু বড় করবেন, একটা কালার দিবেন, বক্সের কালার, এখান থেকে টেক্সটের কালার হোয়াইট দিবেন, আর এখান থেকে মাঝখানে করে দিবেন। আর এখানে আমরা টেক্সটটা দিব হচ্ছে যে ডেইলি চ্যানেল মেট্রিক্স, এটা দিতে পারেন, এটা এখানে দিয়ে দিলাম। তাহলে কিন্তু উনি এখানেও বুঝে গেল, তাই না। চাইলে আপনারা আরেকটা কাজ করতে পারেন, এখানে একটু কালার করে, তারপর এই যে এখানে যেরকম কালার করা হয়েছে এরকম কয়েকটা জায়গা সিলেক্ট করে একটু কালার দিয়ে দিলেন। ধরেন আমি এই কালারটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে এটাকে দিলাম, যে দেখতেও সুন্দর দেখাবে, কালারের মধ্যে সাদা কালারের মধ্যে মিলে যায়। তো এইভাবে করে দিয়ে দিবেন, কারণ এই চারটা দিলে উনি এক দেখাতে সবকিছু বুঝে গেল। এটা তো গেল, নেক্সট হচ্ছে আমাদের কি করতে হবে এখন, পাবলিশ ডেট বের করতে হবে। পাবলিশ ডেট এখন তো আমাদের সোশ্যাল মিডিয়াতে আমি পাচ্ছি না, তাহলে আমরা কি করব, ম্যানুয়ালি এটা নিয়ে নেবো, এটা আমাদের মাস্ট বি ম্যানুয়ালি করতে হবে। এখানে যাবেন, যাওয়ার পর লাস্ট ওনার যে 5টা বা 10টা ভিডিও আছে এগুলো ওপেন করবেন। ওপেন করার পর 5-10টা ভিডিও ওপেন করবেন, ওপেন করে ওনার এখান থেকে আপনি দেখবেন যে উনি লাস্ট কয় তারিখে ভিডিওটা আপলোড করছে, ওনার ভিডিও। আর কি লাগবে আমাদের, পাবলিশ ডেটটা শুধু, হ্যাঁ। তারপর হচ্ছে ভিডিও টাইটেল লাগবে, এই হচ্ছে ভিডিও টাইটেল, আর পাবলিশ ডেট হচ্ছে 4 দিন আগে, হ্যাঁ এই যে এপ্রিলের 5-25, কপি করে নিয়ে নিলাম। আচ্ছা পাবলিশ ডেট হচ্ছে 5-25, আর টাইটেল হচ্ছে এটা, গেল এটা। এরপরে কি বলতেছে, ভিউস আসছে কত, আমি যদি দেখি ভিউস আসছে মাত্র 1001, এটাও নিয়ে নিব। এরপরে দেখবো যে ওনার এসইও স্কোরটা আসলে কত আছে, এরপরে দেখবো ওনার এসইও স্কোরটা কেমন। আমরা ওভারভিউতে যাব, ওভারভিউতে আসার পরে যে এখানে এসইও স্কোর হচ্ছে 79/100, এটাকে আমরা এখানে দিয়ে দেবো। আচ্ছা এটা এরকম হয়ে গেছে না, আপনি ই করবেন, এটাকে এরকম করে দিয়ে দেবেন, শেষ। তো এইভাবে হচ্ছে বাকি কাজগুলো আপনার ম্যানুয়ালি এইভাবে করে নিতে হবে। আপনি 5টা ভিডিওতে করলে 5টা ভিডিও এই একইভাবে ওপেন করবেন, ভিউ নেবেন, পাবলিশ ডেট নেবেন, টাইটেল নেবেন, আর হচ্ছে এসইও স্কোরটা নিয়ে নেবেন। এখন আসি, এরকম করে আপনি 5টা বা 10টা ফিল আপ করে দিবেন। পরের বিষয়টা হচ্ছে কি, যে এখানে ডিটেলস অফ সাম অফ ইউর ভিডিওস, মানে ওনার যে কোনো 2টা বা যে কোনো একটা ভিডিও, আপনি চাইলে 2টা বা একটা, এখানে আমি 2টা দিয়ে রাখছি, 2টা ভিডিওর লাস্ট হোক, বা যদি আপনি এইখানে 4টা ফিল আপ করেন তাহলে আপনি এখান থেকে লাস্ট 2টা ভিডিও বাদ দিয়ে, এই 2টা ভিডিও বাদ দিয়ে পরের ভিডিওগুলোর রেজাল্ট ওখানে দিবেন, আর ওইখানটাতে এই লাস্ট 2টা ভিডিও আপনি অ্যানালাইসিস করে দিবেন। তো এখানে যদি ধরি আমি ভিডিও 1, ভিডিও টাইটেল আমি ওই যে যেটা ধরলাম, ধরেন আমি ওই টাইটেলটাকে এখানে দিয়ে দিই। এই টাইটেলটাকে এখানে দেওয়ার পর এখান থেকে আপনি একটু করে নেবেন, র্যাপিং করে নেবেন, আর এখান থেকে মাঝখানে করে দেন। ঠিক আছে, এরকম থাকুক, একটু চাইলে বড় করে দিবেন, সমস্যা নেই, আমি আর এত সাজাইলাম না। এখন হচ্ছে এই ভিডিওর পাবলিশ ডেট কবে, এই ভিডিওর পাবলিশ ডেট হচ্ছে আমরা দেখছিলাম এই তারিখ। সরি, আমরা এটাকে কপি করি, পেস্ট করি, এটা নিচে চলে আসছে, এটাকে আমরা এই যে এখান থেকে
ভার্টিক্যাল অ্যালাইন করে এটাকে মাঝখানে করে দিবেন, আর একটু বড় করে দিন। হ্যাঁ, তাহলে চোখে পড়বে। আচ্ছা, এটা তো গেল। এখন হচ্ছে ভিডিও ডিউরেশন। ভিডিওটা আসলে কয় মিনিটের? ভিডিওটা হচ্ছে 2 মিনিট 29 সেকেন্ডের। ধরেন আমি এখানে দিলাম 2, তারপর হচ্ছে 29s, 2 মিনিট 29 সেকেন্ড। এটাকেও আমরা এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন করে দিব। আর এটা হচ্ছে ইউটিউব ভিউজ। ভিউজ আসছে কত? আমরা দেখছিলাম 1001টা। আর এখানে হচ্ছে লাইক আসছিল কত? লাইক আসছে 67টা, আর কমেন্ট আসছে 39টা। 67 আর হচ্ছে 39। আমরা এখানে লাইক হচ্ছে 67, কমেন্ট হচ্ছে 39। গেল এটা। এখন হচ্ছে ক্রিয়েটর সাজেস্ট। আচ্ছা, এই ক্রিয়েটর সাজেস্ট নিয়ে কারো কোনো আইডিয়া আছে? কেউ কি জানেন এখানে ক্রিয়েটর সাজেস্ট কি? ক্রিয়েটর সাজেস্টটা আমি একটু ক্লিয়ার করে দিই। ক্রিয়েটর সাজেস্টটা হচ্ছে আপনার এই যে যে কিওয়ার্ড গুলো মানে এসইও করা হয়েছে আপনার এই ভিডিওটা, এই ভিডিওটা কেউ দেখতেছে, মানে কেউ ধরেন এই চ্যানেলে অন্য একটা ভিডিও দেখতেছে, তার সামনে এই ভিডিওটা শো করছে। কয়টা ভিডিওর, মানে করেন এই চ্যানেলের ধরেন আপনার এই ভিডিওটা কেউ দেখতেছে, দেখার ক্ষেত্রে এই ভিডিওটা আবার এটার সামনে শো করতেছে। যেমন এই যে আমরা একটা ভিডিও দেখতেছি, এটার পাশে যে শো হচ্ছে না, এই যে শো হচ্ছে না, এরকম করে শো হতেছে। এখন এরকম করে কয়টা ভিডিও আপনার চ্যানেলে দেখার পরে এটা শো হচ্ছে কয়টা ভিডিওতে। যদি আমার একটা ভিডিও দেখতেছে একজন শো হচ্ছে, তাহলে এখানে 1 হবে। আবার যদি আমার আরো একটা ভিডিও দেখতেছে, ওই ভিডিওর সামনে ওইটা শো হয়েছে, তাহলে এখানে 2 দেখাবে। এরকম করে করে এটা হচ্ছে ক্রিয়েটর সাজেস্টটা এখানে কাউন্ট হবে। আচ্ছা, তো এটা সম্পর্কে তো আইডিয়া হয়ে গেল। এটা হচ্ছে 0 না, তাই না? ক্রিয়েটর সাজেস্ট আসবে 0। এটা গেল। এগুলোকে আমরা একটু ভার্টিক্যাল অ্যালাইন করে দিই। আচ্ছা, এরপরে আসি আমাদের ভিডিও এসইও চার্ট। এই আগের চার্টটা যদি দেখাই, এই যে এটা হচ্ছে যে নর্মালি আপনারা যখন ইমেল করেন বা ক্লায়েন্টদেরকে মেসেজ দেন, যেভাবে স্ক্রিনশট নিয়ে সেম ভাবে স্ক্রিনশট নিয়ে এটা দিয়ে দিতে হবে। আর এটা হচ্ছে ওনাদের যে পাশের যে কিওয়ার্ড গুলোর অবস্থান এটা। তো ধরেন আমার এই ভিডিওটাকে যদি আমি দেখাই, এটাকে স্কিপ করি। আচ্ছা, এখন F11 দিয়ে এটাকে একটু বড় করব, আর হচ্ছে একটু জুম আউট করে নিব, তাহলে আমার এখান থেকে স্কোর গুলো দেখা যাবে। আচ্ছা, জুম আউট করে নিলাম, এগুলো সরায় দিই। এখন এটার উপরে কার্সার রেখে লাইট শট দিয়ে আপনি স্ক্রিনশটটা নেবেন। F10 সিলেক্ট করলাম। এখন হচ্ছে যে এখান থেকে আমি মার্ক করে দেখাবো। আমি প্রথমে কি করব, ওনার চ্যানেলটাকে মার্ক করব, এতটুকু জায়গা। এতটুকু জায়গা মার্ক করার পরে আপনি এই যে এই জায়গাটুকু মার্ক করে দেখাতে পারেন, অথবা ওনার চ্যানেল, হ্যাঁ এতটুকু দেখালেই এনাফ। তারপরে হচ্ছে আমাদের এটা মার্ক করতে হবে, এরপরে এটা মার্ক করতে হবে, এরপরে এটা মার্ক করতে হবে। আর এরপর হচ্ছে না কতগুলো ভিউজ আসছে, কতগুলো লাইক আসছে দেখানোর পরে আমি এখান থেকে হচ্ছে ওনাকে লিখে দিলাম যে ইয়োর ভিডিও প্রবলেম। কারণ এরকম করে এটাকে আমি এখন বড় করে এদিকে যেখানে দেখা যায় বা বোঝা যায় এরকম একটা জায়গা রাখবেন। রাখার পরে এটাকে মার্ক করবেন। তারপরে আপনি এটাকে এদিকে নিয়ে একটু দেখায় দিলেন, এটা দেখায় দিলেন, এটা দেখায় দিলেন, আর এখান থেকে এটাকেও একটু দেখায় দিবেন। তারপর হচ্ছে এখান থেকে আপলোডে ক্লিক দিবেন, লিংক হয়ে যাবে, কপি করবেন আর এখান থেকে দিয়ে দিবেন, শেষ। তাহলে এইটা নিয়ে তার কোনো সমস্যা নেই। আপনারা কিন্তু এখন, আচ্ছা সরি, লিংক নাও, আমাদের স্ক্রিনশটটাকে কপি করা উচিত ছিল। যাই হোক, লিংক করে ফেলছি। তো ওইভাবে স্ক্রিনশটটাকে কপি করে আপনারা এখানে জাস্ট সাজিয়ে বসাই দিবেন। আর নেক্সট হচ্ছে এই যে কিওয়ার্ড গুলো যে উনি দিছে, এই যে এই জায়গাটা থেকে ধরেন চ্যানেল, ওনাদের তো এগুলো থাকে না, আমার তো এগুলো দেওয়া আছে। তো এখান থেকে শুধুমাত্র এই স্কোর সহ আর কিওয়ার্ড সহ এই জায়গা থেকে আপনি তীর দিয়ে জাস্ট খালি দেখাই দিবেন যে উনি কোনো কিওয়ার্ড ইউজ করে নাই, ওনার চ্যানেলে কোনো ট্যাগ নাই, এমন কোনো ক্রিয়েটর সাজেস্টের অবস্থা এরকম। এমন করে এটাকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে জাস্ট আপনি আপনার মতো করে এটাকে সাজিয়ে সুন্দর করে দিয়ে দিবেন। আচ্ছা, ওই আগেরটাও সেম, আগেরটা যে স্ক্রিনশট দিলাম ওটাকে ওইভাবে এনে এখানে দিয়ে দিলাম। তো এমন করে দ্বিতীয় ভিডিওটা আপনার এমন করে কাজ করতে হবে। আর নেক্সট হচ্ছে এই যে লাস্টে একটা মেসেজ আমরা দিয়ে দিব, এই মেসেজটা দিলে উনি বুঝতে পারবে যে আসলে ওনার চ্যানেলে কি কি সমস্যা আছে আর সমস্যার সমাধানটা আসলে কিভাবে দেওয়া হবে। মেসেজটাকে আপনারা একটু কাস্টমাইজ করে তারপর হচ্ছে ক্লায়েন্টের জন্য এখানে দিয়ে দেবেন। আর এই অডিট রিপোর্টটা দেওয়ার সাথে আবার একটা মেসেজ দেওয়া যায়, সেটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, আগের ভিডিওতে বলে দেওয়া আছে। ওই মেসেজটা কালেক্ট করে আপনার ওই মেসেজটা হচ্ছে এই শিটের সাথে আপনারা পাঠিয়ে দেবেন, শিট লিঙ্কের সাথে। আবার অনেকে লিঙ্ক নিতে পারেন না, যখন আপনার এই শীটটা সাজানো হয়ে যাবে আপনি যে শেয়ারে যাবেন, শেয়ারে আসার পরে এখান থেকে যে রেস্ট্রিক্ট থেকে এনি অন করে তারপর হচ্ছে কপি লিঙ্ক করে এরপর হচ্ছে ক্লায়েন্টকে দিবেন। নয়তোবা কিন্তু ক্লায়েন্ট আপনার এটা
দেখতে পারবে না যদি আপনি রেস্ট্রিক্ট থেকে এনি অনটা না করেন। এরকম করে কপি করে এরপর হচ্ছে ক্লায়েন্টকে যখন শেয়ার করবেন উনি এটা দেখে নিতে পারবেন। আচ্ছা, তো এই ছিল মূলত আমাদের আজকের ক্লাসটা। আশা করি আজকে এখন আর কোনো সমস্যা হবে না। আপনার সোশ্যাল ব্লেডটা পেইড নেওয়ার কোনো দরকার নেই, আপনি ফ্রিতেই কাজ করে নিতে পারবেন আগের মতো করে। ঠিক আছে, আগে যতটুকু দেখাইছি অতটুকু দিয়ে আপনি এটা এইভাবে কাজ করে নিতে পারবেন, আর সমস্যা হবে না। আশা করি সবাই বুঝতে পারছেন। আর কারো কোনো বুঝতে সমস্যা হলে বলতে পারেন। লাইট শটের লেটার বড় করার জন্য আপনার মাউসের যে চাকাটা আছে ওই লেটারের উপরে, টেক্সটের উপরে চাকাটা রেখে আপনি স্ক্রলিং করলে দেখবেন যে ছোট বড় হচ্ছে। তারপরে যখন এটাকে সরাবেন তখন ওই যে যখন গোল হয়ে মাউসের কার্সারটা হয়ে আসে তখন ওটাকে টেনে ধরে এদিক ওদিকে আপনি সরিয়ে আপনার পছন্দ মতো জায়গায় রেখে দিতে পারবেন, সমস্যা হবে না। আচ্ছা, ভিডিওটা আজকে দেওয়া হবে না কারণ অনেক রাত হয়ে গেছে, তো এটা আগামীকালকে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। সবাই আগামীকালকে ভিডিওটা পেয়ে যাবেন। আর গ্রুপে শীটটা তো দেওয়াই আছে, সমস্যা নেই। তো যাদের সমস্যা ছিল সোশ্যাল ব্লেড নিয়ে, সমস্যার সমাধান তো হয়ে গেছে, এখন তো আর কারো কোনো কোয়েশ্চেন নাই মেবি। যদি থাকে হ্যান্ড রাইজ করে ফেলেন, আর না থাকলে আমরা ক্লাসটা তাহলে এন্ড করবো। অলরেডি 11টা বেজে গেছে। কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, মেবি নাই, আর কারো কোনো কোয়েশ্চেন নাই। ঠিক আছে, তাহলে আমাদের আগামী ক্লাসটা হচ্ছে শুক্রবারে। তো আগামী ক্লাসে আমাদের দেখা হবে ইনশাল্লাহ।